এভাবেই কিন্তু আপনারা চিকেন রান্না করে খেতে পারেন। আসলে বাচ্চারা কিন্তু ভেজিটেবল একদমই খেতে চায় না, সেক্ষেত্রে আমি এভাবে করে থাকি। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদের জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কিন্তু এভাবে করতে পারেন। তো আমি আসলে ম্যারিনেট করে রেখেছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে পেঁয়াজ কিউব করে দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, বরবটি দিয়েছি। আপনারা আপনাদের মতো করে পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন। আর যেরকম মাংস রান্না করতে গেলে যে মশলা লাগে, আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর একটু টমেটো সস, এটাই জাস্ট মশলা, এর বেশি কোনো মশলা নাই। পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিবেন। দিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর চাইলেও সাথে সাথে কিন্তু রান্না করা যায়। তা আমি একটু রেখে দিয়েছিলাম, যেহেতু আমার হাতে সময় ছিল, তা আমি রেখে দিয়েছিলাম। তো আপনারা সময় না থাকলে ইনস্ট্যান্ট রান্না করতে পারবেন। তো আমি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েছি। এখানে কিন্তু আর আমি কোনো মশলাই দিব না, এভাবে কিন্তু মাখিয়ে আমি বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব। যেহেতু এটা ফার্মের মুরগি, এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি উঠবে। এই পানিটাতেই কিন্তু আপনার সবজিগুলো বা অন্যান্য যা আছে সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। তো নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নিলাম, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমার কাছে ভালো লাগলো তাই দিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পরিবার বাচ্চাদের ক্ষেত্রে এইভাবে রান্না করে খেতে পারেন। আর এই রান্নাটা কিন্তু সব কিছুর সাথে খাওয়া যায়, ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাওর সাথে কিন্তু খেতে পারেন। তো যাই হোক, আজকে আমার মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।